আমি খুশি হয়ে 100 টাকা দিছি, 100 টাকায় খুশি হয় না, আবার 50 টাকা দিতে হইছে। ঈদকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোগান্তিরও অভিযোগ। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ট্রলি ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হলেও সেই সেবাকে ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। পরে কয় যে খুশি আর 50 টাকা দেন কিবা তখন 50 টাকা 150 টাকা নিছে না, কয় যে আরো কিছু টাকা দেন, তারপরে 50 টাকা দিছে। ওই জন্য এটা ওই জন্য মাল নিছে যে নিয়ে ওই জন্য টানিয়া ভিতরে দিছে, যার জন্য মানে 150 টাকা দিছে, আরো 50 টাকা। হ্যাঁ, ওরা টাকা নেয় 100 টাকা 200 টাকা এরকম ভাবে নেয় একটা ব্যাগে করলেন। তো ওদের একটা স্থান তো এখানে, তো ব্যাগটা বড় নিলে আর কি ওদেরকে টাকা পয়সা দিতে হয়। ভুক্তভোগীদের দাবি, ট্রলির মালামাল বহনের পর চা খাওয়ার টাকার নামে জোর করে অতিরিক্ত অর্থ দাবি করেছেন কিছু স্বেচ্ছাসেবক। কেউ টাকা না দিতে চাইলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি সিন্ডিকেট করে চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে। এক ভুক্তভোগী জানান 100 টাকা দেওয়ার পরও তার কাছে আরো 50 টাকা দাবি করা হয়। ঘটনা ঘটছিল, আমি ট্রলি লইতে গেছি, আমার তো 150 টাকা নিছে। 100 টাকা রাজি হয় না, পরে আবার 50 টাকা দিতে হয়েছে। বলছিল খুশি হয়ে যাদের, আমি খুশি হয়ে 100 টাকা দিছি, 100 টাকায় খুশি হয় না, আবার 50 টাকা দিতে হয়েছে। 50 টাকা জোর করে নিছে। সরকার যে ফ্রি দিছে তা তো আর আমি জানি না। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার জানালে কয়েকজন মিলে তাকে ঘিরে চাপ সৃষ্টি করা হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের দাবি, তারা শুধু চা নাস্তার জন্য কিছু টাকা চান। তবে বিআইডব্লিউ কর্তৃক বলেছে যাত্রী সেবার জন্য দেওয়া ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন অনুমতি নেই। এদিকে টার্মিনালের ইজাদাররা জানিয়েছেন, ট্রলির সেবাকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট বা চাঁদাবাজি প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং বিআইডব্লিউ তে 10 দিনের জন্য, ঈদের আগে 5 দিন, ঈদের পরে 5 দিন কোনো সার্ভিস চার্জ লাগবে না। যারাই মালগুলো দিবে, সেবা দিবে, যাত্রীদের সেবা দিবে, এটা বিআইডব্লিউ এবং বিআইডব্লিউ তে বলা হয়েছে। এবং আমাদের ঘাট মালিক ইজারাদার মোহাম্মদ সুমন মিয়া, ওনার মাধ্যমে সার্ভিস গুলো দেওয়া হইতেছে। এবং আমরা সাথে সাথে দেখতেছি কেউ যদি দুর্নীতি করে টাকা লয়, এটার আমরা ব্যবস্থা নেব সাথে সাথে। 400 টাকা না 10 টাকা কেউ নিতে পারবো না। কোনো যাত্রীর মাল যদি কেউ দিয়ে আসে, তাদের ব্যাপার, দিবে না দিয়ে দিবে তাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। যেহেতু আমরা এটাতে আমাদের মালিক ওনাদের বেতন দিচ্ছে, ওনারা ফ্রি সার্ভিস দিবে। গত রমজানিতে দিছে, এই তো ফ্রি সার্ভিস দিবে। খুশি করবে না করবে এটা যাত্রীদের ব্যাপার। আর যারা সেবা দিবে, ওরা যদি কোনো টাকা চায়, ওদের ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আনন্দ ঘরে ফেরা মানুষের প্রত্যাশা, হয়রানি নয়, নিরাপত্তা ও স্বস্তির যাত্রা। রবিউল আলম, দৈনিক নিরপেক্ষ, ঢাকা।